or near about a week, এক সপ্তাহের কাছাকাছি। আমি যেহেতু একা একা এই বাসায় থাকছি এবং হচ্ছে কাজ টাজ করছি, অনেক কিছু মেসি আর নোংরা হয়ে গেছে থেকে শুরু করে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সব। দেন চুলাটা সুন্দর করে ক্লিন করছি। বের হবা সিএসডি থেকে আমি যা যা কিনবো, মানে আমারই ট্রিট, এটা নিউ ইয়ার ট্রিট বলা যায়, কারণ আব্বু ভাবে টাকা গুছায় বের করে রাখছে। মেলো হয়ে আছে, পুরাটা রুমই আমি গুছাবো। গুছানোর পরে দেন হচ্ছে বিফোর আফটার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো আমার নানুমণি, এতগুলো ডিম দিয়েছে বয়ামে করে, অত দূর থেকে আমার মা নিয়ে আসলো, ফাটেনি একটাও। যাই হোক, আমি হলে সবই ভাঙতাম। তো নতুন বছর আমি বুঝলাম না, শুরুতে আব্বু আমার হাতে 3000 টাকা দিয়ে গেছে, তারপর দেখছি আমার আম্মু এগুলা ভাগ করার মতো ভাগ করছে। আমার মা অনেক বড় লোক গাইস। আসলে ভেড়াটা কিন্তু এরা দুম্বা প্রজাতিরই, হ্যাঁ, ওই জন্য হচ্ছে এটা মানে স্বাদ, মানে অ্যারাবিয়ান মানে মিটের মতো অনেকটাই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে। এভাবে কাউকে ইন্ট্রো দিতে দেখেছেন কিনা জানি না, আমি দুইটা হাত হচ্ছে গুটায় রাখছি অ্যান্ড আমার কোলের উপরে আমার ফোনটা রেখে আমি ইন্ট্রো দিচ্ছি। এভাবে কোনো ইউটিউবাররাই ইন্ট্রো দেয় না। তো আমি যেহেতু আপনাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি, তো আমার এত ফর্মালিটিজের দরকার পড়বে না। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং কজ 2026 সালের প্রথম দিনই আমি কি করলাম, কতগুলা বকাঝকা খেলাম, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে বছরের মানে নতুন দিন, জানুয়ারির 1st। তো সকালবেলা আমরা হচ্ছে নাস্তায় খিচুড়ি খাবো, যেহেতু একটা না বুকে নুডলস বানাই দিয়েছি, দেন রুটি পরোটা সব কিছুই বানাই দিয়েছি। তো আজকে খিচুড়ি খাবে আব্বু, তো খিচুড়ি বানাইছি। এখানে চাল নিয়েছি, 4 রকমের ডাল নিয়েছি, 5 রকমের অ্যাড করার ইচ্ছে ছিল। এই যে হচ্ছে এটাকে বলে বুটের ডাল। বুটের ডালটা আমি চিনি, মসুর ডালটাও চিনি, এই বাকিগুলা আমার মধ্যে কনফিউজ হয়ে যায়। তো ভুলভাল না বলাই ভালো, পরে আপনারা ট্রোল করবেন। তো 5 রকমের ডাল মিক্স করার ইচ্ছে ছিল, বাট ওইটা মেবি সেদ্ধ হবে না, ওটাকে মানে ওভারনাইট সোক করে রাখতে হয় পানির মধ্যে। তো এই যে মিক্সড ডাল চাল সব ক্লিন করে নেব, আর মিক্সড ভেজ ওইদিকে আমি কাটাকুটি করে রাখছি। তো এই যে এখানে মিক্সড ভেজ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা মানে বাটা মশলা আর কি, সব কিছু অ্যাড করছি। এখন এটা হাত দিয়ে সুন্দর করে মাখাবো। তো হাত দিয়ে সুন্দর করে মাখাইলে পারে অনেক মজা হয়, কিন্তু যেটা পরে সাফার করতে হয় সেটা আমার হাত পুরোটা মানে হচ্ছে অনেক জ্বালা করে। তারপর করার কিছু নাই, মজা করে খেতে হবে। সো মেখে টেকে দেন এটাকে আমি উঠাই দিব। তো এই যে আমার খিচুড়ি রেডি, উপরে হচ্ছে একটু ধনে পাতা গার্নিশ করে দিয়েছে, কারণ ধনে পাতাটা আমার আর আমার আব্বুর অনেক ফেভারিট। তখন এটা উঠাই দিব। তো এক পাশে আমার খিচুড়ি হচ্ছে, আর এক পাশে আমি উঠাই দিছি সেদ্ধ ডিম, কারণ আব্বু আজকে ডায়ালাইসিসে যাবে। তো ওখানে 3-4টা, নট 3টা, 4টা বা 3টা এরকম, হ্যাঁ এরকমই মানে এই পরিমাণে ডিম নিয়ে যাওয়া লাগে। আগে আরো বেশি খাইতে হতো, এখন একটু ডায়েটে খাবারের পরিমাণ কমানো হয়েছে, মানে বাবার ভালোর জন্যই। তো খিচুড়িটা কেন জানি এখনই একটা হালকা মানে একটা সুন্দর একটা আরোমা আসতেছে, হোপফুলি অনেক মজা হবে। ডিম তো ডিমই, যেহেতু বাবা হচ্ছে পাঠাই দিব ডায়ালাইসিসে। বাসা মোটামুটি একটু মেসি হয়ে আছে, আমার আম্মু কখনো এভাবে রাখে না, এগুলো আমি সব ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। তো আমার গরম গরম খিচুড়ি রেডি, সবজি খিচুড়ি। শীতের সকালে খিচুড়ি নিতে ভালোই লাগে। এখানে আমি একটু নিছি, এখানে আব্বু নিছে। কেমন লাগছে আব্বু? খুব স্বাদ, না খুব সুন্দর হয়েছে। আপনি এমন ভাবে রিভিউ দেন মনে হয় আমি পেইড রিভিউ নেই, আপনার অফ ক্যামেরায় 20 টাকা দিয়ে রিভিউ নিলে যেরকম হয়। শীতের সকালে আসলে সবজি খিচুড়ি খুব মানে খাওয়ার মতো উপযোগী, খুব সুস্বাদু। থ্যাংক ইউ। এখন আমি খাই, মনে হচ্ছে ভালো হবে ইনশাল্লাহ। তো নাস্তাটা সেরে ফেলে, এদিকে আম্মু বাসে, কিছুক্ষণ পর আমার মায়ের সাথে দেখা হবে আল্লাহ চাইলে ইনশাল্লাহ। সে পর্যন্ত আমি নাস্তাটা করে ফেলি। তো এখন হচ্ছে আম্মু একটু পর চলে আসবে, আর আমি এই 5-6 দিন, অলমোস্ট 7 দিন, অর নিয়ার অ্যাবাউট আ উইক, এক সপ্তাহের কাছাকাছি আমি যেহেতু একা একা এই বাসায় থাকছি এবং হচ্ছে কাজ টাজ করছি, অনেক কিছু মেসি আর নোংরা হয়ে গেছে।
চুলা থেকে শুরু করে সবকিছু ক্লিন করে রাখবো আমি জানি, তারপর আমার মা এসে আমার সাথে অনেক বকাঝকা করবে। এক্সট্রিম বকাঝকা করলে আমি ভিডিও করব লুকায়ে, দেন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এক গাদা থালি বাসন ছিল, সবকিছু ক্লিন করেছি, ঝুড়ি থেকে শুরু করে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সব। দেন চুলাটা সুন্দর করে ক্লিন করছি। এখন নিচে কিছু ডাস্ট আছে, এগুলোও ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। আর আমার বাবার ঘরের অবস্থা খারাপ, এটা গুছাবো। আমার ঘরের অবস্থাও ভয়ঙ্কর, এটাও গুছাবো। এন্ড চেষ্টা করবো আম্মু আসার আগে। টেবিলের অবস্থা খারাপ, এখানে আমরা খাওয়া দাওয়া করি, এটাও গুছাই ফেলতে হবে, সব আম্মু আসার আগে। দেন সব শেষে আমি আমাকে গুছাই ফেলবো, সেটাও আম্মু আসার আগে হবে কিনা বলতে পারছি না। তো চলেন কাজ শুরু করা যাক। তো এই হলো আমার আব্বুর ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছেন। বিছানা টিছানা ফোন টোন আমার বাবা এইভাবে রাখছে। এখানে মায়ের একটা সেলাই মেশিন টেবিল আছে, কারণ মা নিজের জামা কাপড় নিজেই বানায়, টেলরের কাছে যায় না। আর এই যে এখানে শেলফ, এখানেও ধরেন যে এলোমেলো হয়ে আছে। পুরাটা রুমই আমি গুছাবো, গুছানোর পরে দেন হচ্ছে বিফোর আফটার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব। এন্ড নতুন বছর, আমার বাবা এতগুলা হচ্ছে টাকা বাইরে, মানে অনেস্টলি বাসায় কেউ নাই বা থাকেও না, আমার বাপ এমনিও টাকা ফেলে চলে যায়। আম্মু হয়তো বা দেখলে দেখা যাচ্ছে যে এটা নিয়ে গুছায় রাখবে ওয়ালেটে বা মায়ের পার্সে, কিন্তু আমার বাবা এরকম এখানে রেখে দিয়ে চলে গেছে। যদিও এটা আমাকে নিয়ে সিএসডি তে যেতে বলছে, মানে বিকেলে বাবার ডায়ালাইসিস শেষ হলো, আমাকে বললো যে এখানে টাকা রাখলাম, টাকা নিয়ে তুমি বের হবা সিএসডি থেকে, আমি যা যা কিনবো। মানে আমারই ট্রিট, এটা নিউ ইয়ার ট্রিট বলা যায়, কারণ আব্বু ভাবে টাকা গুছায় বের করে রাখছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে নতুন বছরে এই টাকা মানে বাবার কাছ থেকে পাইছি, এটা কিন্তু মজার বিষয়। আমি জাস্ট বলছিলাম যে আমার মধু দেন মিক্স নাট এগুলা কিনতে হবে, তো আমার আব্বু জাস্ট এতটুকুই বলছে। আব্বু জাস্ট পয়সা বের করে এখানে রাখছে, কত দেখি, 2500 2600, ও এখানে 3000 আছে, মানে খুচরা গোটা মিলিয়ে রাখছে যাতে আমার ট্রান্সপোর্ট কস্টেও কোনো প্রবলেম না হয়। মাশাল্লাহ, নতুন বছর ভালো যাক। তো চাওয়া মাত্রই আব্বু টাকা দিছে, তো কেননা আমি ভাবছিলাম যে আমি যেগুলো কেনার কথা ছিল সেগুলো আম্মুকে উল্টা কিনে দিব ইনশাআল্লাহ। তো এখন আমি কাজ টাজ করি। তো অনেক দেখলেন হচ্ছে মেসি মেসি এলোমেলো ঘর, এর মধ্যে আম্মু চলে আসছে। তো আমি অলমোস্ট বাবার ঘরটা যখনই গুছাইতে নিয়েছিলাম তার মধ্যে আম্মু চলে আসছে। ওই যে আম্মু এসে আগে বেসিন নিয়ে পড়ে গেছে, কারণ বেসিন তার সবসময় ঝকঝকে চকচকে চাই। আর এদিকে আমি আর আমার বাবা মিলে তো বেসিনের উপরে পারি না যে ধানের গাছ লাগাই দিই। তো যাই হোক, আম্মু এসে মোটামুটি একটু ঝাড়ছে আমাকে, সেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। আর রান্নাঘরটা এখনো মেসি, আমি শুধু জাস্ট আমাদের দুইজনের মানে বাবার রুম আর আমার রুমটা হচ্ছে ক্লিন করে রাখছি। আর এগুলি যেগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমার নানুমণি কি যেন আমার আম্মুর হাতে পাঠাই দিয়েছে। তো এগুলো আমি এখন কেচি দিয়ে কাটবো, কেটে দেখা যাক কি আছে। তো এই হলো আমার নানুমণি, এতগুলো ডিম দিয়েছে বয়ামে করে, অত দূর থেকে আমার মা নিয়ে আসলো, ফাটেনি একটাও। যাই হোক, আমি হলে সবই ভাঙতাম। আর এখানে হচ্ছে আল্লাহ মাহবুদ ভালো জানে, অনেকগুলি গোশ আছে, মাছ আছে, কিন্তু কিসের কি আমি মানে এখন ফ্রোজেন হয়ে আছে বুঝতে পারছি না। তো দেশি মুরগি থেকে শুরু করে হাঁস, রাজহাঁস, কবুতর কি সব হচ্ছে, দেন গরুর মাংস, অনেক কিছু নানুমণি আমার জন্য পাঠাই দিয়েছিল, যেহেতু আমি নানু বাসায় যাই। তারপর বেশ কয়েক রকমের আটা, যেমন চালের আটা, মাসকালাইয়ের আটা, কি জানি পাঠাই দিয়েছে। দেশি মুরগির ডিম, যেগুলো অ্যাজ ইউজুয়াল হচ্ছে শহরের দিকে পাওয়া যায় না। লুক এট আওয়ার বেসিন, এই বেসিনটা এত ঘটা করে এই জন্যই দেখাচ্ছিলাম গাইস, কারণ এই বেসিনটা যে পরিমাণ নোংরা ছিল আর আমার মা এত সুন্দর করে ক্লিন করেছে। এন্ড রাইট নাও আমি যেটা খাচ্ছি সেটা আপনারা অনেকেই হয়তো বা এটার সাথে পরিচিত। এটা খুব ইয়াম একটা ডেজার্ট, আবার অনেকে নাও পরিচিত হতে পারে। তো এটা হচ্ছে মূলত একটা ডেজার্ট, যেটা কিনা তালের আঠির শ্বাস, সেটাকে কাটে। এটা হচ্ছে পলি ব্যাগে যেটা দেখছেন, এটা হচ্ছে একদমই র তালের আঠির যে শ্বাসটা, এটা হচ্ছে আপনার একদম র। এটা হচ্ছে জাস্ট কেটে নিছে, কেটে আমাকে দিছে। কাঁচা অবস্থাতেও আমার খেতে খুবই মজা লাগে। দেন বেশি করে দুধ দিয়ে সুন্দর করে পায়েস বানালেও খুবই মজা লাগে। এটা আমার ফেভারিট, এটা হচ্ছে আমার ছোটবেলার খুবই সুইট একটা মেমোরি, এটা ক্যারি করে এই ডেজার্টটা। আর এটা আমার নানুমণি ছাড়া
ছাড়া আমার বাসায় আর কেউ মেক করতে পারে না, সাচ এজ আমার আম্মুও পারে না, আমার খালামণিও পারে না, কেউ পারে না। আর এই জিনিসটা, এই ডেজার্টটা একমাত্র আমি নানুমণির হাতেই খাই। পরপর ভ্লগে আমি দেখছিলাম যে নানুমণি এই ডেজার্টটা ওদেরকে বানাই দিছে, মানে হচ্ছে তালের শ্বাসের হচ্ছে পায়েস। অর্ক খুব মজা করে খাচ্ছিল। দেন আই ওয়াজ সো আপসেট যে এটা আমার খুবই ফেভারিট একটা ডেজার্ট, শুধুমাত্র যাইতে পারিনি দেখে খাইতেও পারলাম না। কিন্তু আসলে আমার নানুমণি আমাদের প্রত্যেককে এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে। যেহেতু আমি যাই না, আর এই জিনিসটা যে আমি এত বেশি পছন্দ করি, নানুমণি বানায় আগে আমার জন্য আলাদা করে ফ্রিজে রেখে দিছে এন্ড জাস্ট টাইমে মায়ের হাতে পাঠাই দিছে। আর আমি এটা পাওয়ার পর যে কি পরিমাণ খুশি, যেটা বলে বোঝাতে পারবো না। আর এই খাবারটা কিন্তু খুবই রেয়ার, অনেকে হয়তো বা এই খাবারটার সাথে পরিচিতও না, আর অনেকে হয়তো বা এই খাবারটা চেনেন। তো যাই হোক, আমি তো বসে গেছি, একদম হাউমাউ করে খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই খাবারটার সাথে আমি একদমই কম্প্রোমাইজ করব না, এটা আমার একদমই ফেভারিট একটা ডেজার্ট। আর নানুমণি বানাইছে মানে এটা তো খুব বেশি ইয়াম হবে, কোনো কথা ছাড়া। ট্রাস্ট মি অর নট, এটা খুবই বেশি মজার ছিল এন্ড দিস ডেজার্ট মেড মাই ডে। তো নতুন বছর আমি বুঝলাম না, শুরুতেই আব্বু আমার হাতে 3000 টাকা দিয়ে গেছে, তারপর দেখছি আমার আম্মু এগুলা কিভাবে রুটি ভাগ করার মতো ভাগ করছে। আমার মা অনেক বড় লোক গাইস। তো এর মধ্যে আমার নানুমণি আমাকে শীতে কেনাকাটা করার জন্য কিছু টাকা পয়সা দিয়েছে, বাবাও দিয়েছে, আম্মুও দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অর্কর ফোনটা কেনার পরে মোটামুটি আমার কিছু টাকা একটা ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নেওয়া লাগছে, সবই তাদেরকে দিয়ে দেওয়া লাগছে। একই সাথে এখানে নানুমণি আম্মুকেও কিছু ঈদের কেনাকাটা করার জন্য দেয়, দেন বাবার জন্য ছিল। আর সত্যি কথা বলতে মাসের শুরুতে আম্মুর টাকা পয়সা এভাবেই হিসেব করে রাখতে হয়, বাসা ভাড়া, ইলেকট্রিক বিল, দেন আব্বুর মেডিসিন কস্ট, আম্মুর মেডিসিন কস্ট, সবকিছু আম্মুই যেহেতু মেনটেন করে, তো আম্মুই সবকিছু হিসেব করে টাকাগুলি আলাদা আলাদা করে রাখে। তো বাসায় গেলে আমি সবসময় হেলদি খাবার খাই, আর যদি আমার আম্মু থাকে তাহলে তো আমার হেলদি খাবারের মানে কোনো রকম অভাব হয় না। আম্মু এসে আগে 2টা দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিয়েছেন, সেগুলো আমি খেলাম। তারপর একটু আমার পরোটা খেতে ইচ্ছে করে, দেন পরোটা আর পোচ আম্মু বানাই দেয়। তো এখন আমরা দুপুরের খাবার খাবো। আম্মু রান্না করেছে, এটা আমার নানুমণি পাঠাই দিছে আমার জন্য, ভেরুয়ার মাংস। ভেরুয়া মানে ভেড়া, ভেড়া আমার খুব পছন্দ, তবে অনেক দিন পর খাচ্ছি। আর রাজশাহীতে একটা ফেমাস হোটেল আছে, ওখানে আমি, নাফিসা, অর্ক আমরা যেয়ে খাইছিলাম। এটা হচ্ছে সরিষা শাক অ্যান্ড আলু ভর্তা, এই কম্বিনেশনটা আমার খুব পছন্দ। এখন আমি আমার আব্বুর থেকে রিভিউ নিব। আব্বু কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুস্বাদু ভেড়ার মাংস। আসলে এই ভেড়াটা কিন্তু একটা দুম্বা প্রজাতিরই, হ্যাঁ, ওই জন্য অতিটা মানে স্বাদ, মানে অ্যারাবিয়ান মানে মিটের মতো অনেকটাই। হ্যাঁ, আসলে মজা হয়েছে। এখন খাই, খাওয়ার সময় বেশি ক্লিপ নিব না। তো আমার আম্মু আসলে বললাম যে আমার কোনো যত্নের অভাব হয় না। অলরেডি দেখা যাচ্ছে যে গোসলের এক দিয়েও দেখা যাচ্ছে পাকা ফল লাইক কলা বা হচ্ছে পেয়ারা, এগুলো কেটে দিয়েছিল। আমি ক্লিপ নিতে ভুলে গেছি। এখন হচ্ছে বিকেল, এখন এই যে পেঁপে কেটে দিছে, পাকা পেঁপে আম্মু খাওয়াবেই। আর এদিকে চাটা কিছু একটা হচ্ছে, ইভিনিং স্ন্যাক্স হালকা পাতলা কিছু করব, কারণ হচ্ছে দুপুরে একদম ভরপুর হচ্ছে খেয়েছি, অনেকগুলি খাবার খাইছি, হজমই হয় নাই মনে হচ্ছে। বিসমিল্লাহ। বাসায় আদা নাই। তো আবার চলে আসলাম নৈশভোজে, মানে রাত্রির খাবারে। রাত্রিবেলা আবার আমাদের সেম মেনু, ভেড়ার মাংস, দেন আলু ভর্তা এন্ড সর্ষে শাক। তো শীতের মধ্যে এই কম্বিনেশনটা বেস্ট ছিল। দুপুরবেলাও অনেক মজা করে খেয়েছি, রাতেও অনেক মজা করে খেয়ে নিচ্ছি। ভিডিও আর লঙ্গার করবো না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এন্ড আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি হচ্ছে আপনাদের সাথে ইউটিউবে নতুন বছরে সুন্দরভাবে কানেক্টেড থাকবো, কিন্তু আমি তখনই কানেক্টেড থাকবো যখন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যদি না করেন তাহলে আমার মনটা ছোট্ট হয়ে যাবে, আর আমার মন ছোট হয়ে গেলে আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো না। আর কানেক্টেড না থাকলে আপনারা আমাকে মিস করবেন, আমিও মিস করব। অ্যান্ড আপনারা কি মিস করে কি আপনাদের সাইড ইফেক্ট হবে জানি না, বাট আমি আপনাদের মিস করে সিক হয়ে যাব। তার চেয়ে ভালো বেশি বেশি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক করেন, বেশি বেশি কমেন্টস করেন, যাতে আমি যতই সিক থাকি বা যতই আমার ব্যস্ততা থাকুক, আমার যেন আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই একটা পার্টিকুলার টাইম ফিক্স থাকে আপনাদের জন্য ভিডিও করা অ্যান্ড ভিডিও এডিট করা অ্যান্ড চ্যানেলে আপলোড করা। তো টাটা, আল্লাহ হাফেজ। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনাদের লোকেশনটা জানাবেন। অ্যান্ড অবশ্যই আমার আব্বুর সাথে Q&A ভিডিও চান কি না, আব্বু রিলেটেড, আব্বুর যত সিক্রেট, ইভেন আব্বুর হচ্ছে বিয়ের আগে কতগুলি গার্লফ্রেন্ড ছিল, সেই রিলেটেড প্রশ্নগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আমার বাবা কিন্তু অনেস্ট অ্যান্সারই দিবে। আপনারা যদি চান আব্বুকে নিয়ে খুবই ডিফারেন্ট একটা মজার ভিডিও বানাইতে যাব, যদি আপনারা চান, এন্ড সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো টাটা, আল্লাহ হাফেজ। সবাই অনেকগুলি ভালো থাকবেন, আমার জন্য অনেকগুলি দোয়া করবেন, আর আমি যেন আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি সেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।